প্রথম আমাকে এসে আমার ঘরে বলেছে যে তোকে আমি মেরে ফেলবো। পরে আমাকে বলেছে তোর গায়ে কি কি জিনিস আছে, টাকা পয়সা আছে সব। প্রথম আমি টাকা পয়সা বের করতে গিয়েছি, পরে আরেকটা লোক এসে আমার গায়ে কলার ধরেছে, ওই তাড়াতাড়ি বল তোর কাছে কেস। সাগর থেকে পেরিয়ে একটা বন আছে, সেখানে আমাদেরকে গাছ ফেলে আটক করা হয়েছে। তারপর পিস দেখে বাস সম্পূর্ণ করে লুট করার পরে আমাদের এখানে আসে, এসে আমার বুকে ধাক্কা মারছে। তখন আমার দম আটকে গেছে, আমি কথা বলতে পারিনি। তারপরে এখানে রামদা ধরছে, রামদা একেবারে বাজাই দিচ্ছে। আমি তো ভয়ে একেবারে শেষ। শিক্ষার্থীদের নিয়ে যে নাটোরের গ্রিন ভ্যালি পার্কে যাওয়ার পথে যে ডাকাতের যে আক্রমণ হয়েছিল, এই ব্যাপারে আমি ঘাটাইল থানায় একটা মামলা রুজু করলাম। এটা আমাদের শিক্ষার্থীদের নিয়ে যখন আমরা সাগরদিঘি স্কুল মাঠ থেকে রওনা হয়েছি, হওয়ার পরে আনুমানিক 3:45-এর দিকে রওনা হই। সাগরদিঘিতে ঘাটাইলের যে রাস্তাটা আছে, এই রাস্তার কামালপুর নামক স্থানে আমরা 4টা গাড়ি ছিল আমাদের। গাড়ির সামনে অনেক বড় একটি গজারি গাছ আড়াআড়ি রাস্তা রাখে। দেখতে পাওয়ার পরে আমাদের ড্রাইভার গাড়ি থামায়। থামানোর সাথে সাথে আনুমানিক 10-12 জনের মতো লোক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের গাড়ির ঢোকার চেষ্টা করে, জানলা বাড়িতে থাকে। আমরা তো এটার সংখ্যা তো আমরা আনুমানিক 10-12 জন হতে পারে, অথবা অন্ধকার তো অথবা সাইডে কোনো ছিল কিনা, আরো আনুমানিক 10-12 জনের আমরা সন্দেহ করছি। 3টা আমরা ডাকাতি হয়েছে, আর একটাতে যাইতে পারে না। 999 লোক কল করার পরে যখন পুলিশ আসছে তখন ওটাতে তার ঢুকতে পারে না। মারধর অভিভাবক কয়েকজন শিকার হয়েছে, বাচ্চারা অনেক মারধরের শিকার হয়েছে এবং ভয়ের শিকার হয়েছে। অনেকে মনে অসুস্থ হইয়া এখনো গাড়িতে আছে। এখন আমরা এটার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের দাবি যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই আমাদের যে আইন শৃঙ্খলাটা যাতে নিয়ন্ত্রণে আসে। প্রায় 2 লক্ষ টাকার মোবাইল এবং স্বর্ণালঙ্কার লুপ্ত নিছে এবং ডাকাত ছিল। গাড়ির মধ্যে 6 জন ছিল, আর বাইরে আশেপাশে আরো 10 থেকে 12 জন ছিল। অনেক বই পেয়েছে, 2-1টা শিক্ষার্থী অজ্ঞান হয়ে গেছে, তাদেরকে মাথায় পানি করে ঢেলে তাদেরকে হুশ করা হয়েছে। অনেক বই পেয়েছে, দাও এবং ড্যাগার, দেশি অর্সু, দাঁড়াল অর্সু দিয়ে তাদেরকে ভয় দেখানো হয়েছে। তাদেরকে স্বর্ণ অলঙ্কার খুলিয়ে নিছে, টাইনিয়া নিছে। যতটুকু জানতে পারলাম, এখানে 999-এও ফোন দিয়েছে এবং আমাদের একটি টিমও 4:15-এর ভিতরে, 4:15 থেকে 20-এর ভিতরে আমাদের একটি টিমও চলে এসেছে এবং তারাই বললো যে এখানে একজন সাব ইন্সপেক্টর শহীদ নামে, তাকে তারা আইডেন্টিফাই করলো, নিয়ে এসেছিলেন এবং তারা ঘটনাস্থল থেকে তার আগেই ঘটনা ক্লোজ করে তারা সরে গিয়েছে। তো আমরা টাঙ্গাইল জেলা পুলিশ যখন ঘটনাটি জানতে পারলাম, আমরা ইতোমধ্যে তাদের কাছ থেকে সকল বক্তব্য নিয়ে মামলা রুজুর জাস্ট অল্প সময়ের মধ্যেই মামলা রুজু হচ্ছে এবং আমরা আমাদের যে থানা পুলিশ এবং আমাদের যে টাঙ্গাইল জেলা পুলিশের যে শক্তির জায়গাগুলো আছে, আমাদের যে বিভিন্ন ইনফরমেশনগুলো আছে এবং অত্র থানা এলাকার যে বিভিন্ন ইনফরমেশনগুলো আছে, আমাদের যারা ইনফর্মার আছে বিভিন্ন জায়গায়, তাদেরকে আমরা ইতোমধ্যে অ্যাক্টিভেট করেছি এবং আমরা তথ্য প্রযুক্তিকে কাজে লাগাচ্ছি। দেখা যাক, আলহামদুলিল্লাহ আমরা টাঙ্গাইল জেলা পুলিশ যে কোনো চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনারা দেখেছেন ইতিপূর্বে মির্জাপুরে একটি বাস ডাকাতির ঘটনায় আমরা খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি দেশবাসীকে স্বস্তি দেওয়ার, সেই মেসেজগুলো আপনাদেরকে আমরা দিয়েছি। তো আমরা টাঙ্গাইল জেলা পুলিশ আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই ঘটনাটি ডিটেকশন করার এবং এখানে যে সমস্ত দুষ্কৃতকারী এই ঘটনার সাথে জড়িত ছিল, নিশ্চয়ই আমরা তাদেরকে খুব শীঘ্রই ফাইন্ড আউট করে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ।